रूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितश्च त्वं गोपिका वृषरवेस्तनयान्तिकेशी सेवाधिकारिणि गुरो निजपादपद्मे दास्यं प्रदाय कुरु मां व्रजकाननश्री राधां गृसेवनरसे सुखिनीं सुखावदे गौररामौशमारम्भम् ईश्वरणीं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् संसारदुःखजलधौ पतितस्य कामः क्रोधादिनक्रमकरहैर्कबलीकृतस्य दुर्वासनानिगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममदेहि पदावलम्बम् पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशी विभूषितकरान्नवनीरदाभात् पीताम्बरधरो नवीं विफलाधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लता विलसितान्नुपमाङ्गकान्तिं वैदग्ध्यकारुण्यरसा पुलुतपद्मनेत्रा वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णां राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानाति सर्वगमानपि गङ्गातरङ्गरमणीय जटाकलापं गौरी निरन्तरविभू शितवामभागम् नारायणप्रियमनङ्ग मदापहारम् वाराणसीपुरपतिं भज विश्वनाथम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जननी जनको वन्दे धरणिधरणीधरो सन्तानवत्सलो पूजो सन्तानकुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयम् श्रीजीवं भट्टयुगं च शय्यनो सुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलो श्री राधा गिरिंद्र बिहारी की जय। बोलो जय जय श्री राधेश्याम निताय गौर हरि बोल। श्री परम पूज्य पंडित बाबार कृपाয় নিত্য সৎসঙ্গে কার্তিক মাস ব্যাপী আমরা গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের পরম পাবনময় জীবনচরিত আস্বাদন করেছি এবং ক্রমানুসারে ব্রজের সিদ্ধ বাবা তাদের পরম পাবনময় চরিত্র কথা শ্রবণ আমরা করছি। গতকাল ব্রজের প্রথম যিনি সিদ্ধ বাবা আদি সিদ্ধ বাবা সেই সিদ্ধ জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজের পরম পাবনময় চরিত্র আমরা আস্বাদন করেছি। আজ আমরা ব্রজের এবং নবদ্বীপের উভয় জায়গার পরম সিদ্ধ সন্ত মহাত্মা সিদ্ধ শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের পরম পাবনময় চরিত্র কথা আস্বাদন করব। সিদ্ধ শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনের শৃঙ্গার বটের বাঁকুড়া জেলার পুরুলিয়া পশ্চিম বাঙ্গাল সেখানকার শ্রীপাঠের শ্রী জগদানন্দ গোস্বামীজির মন্ত্র শিষ্য এবং শ্রী গোবর্ধনবাসী শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজের ভেকের শিষ্য। এবং অনেকেই বলে থাকেন যে সিদ্ধ বাবা সূর্যকুণ্ডের বাবাজি মহারাজের কাছ থেকে ভিক আশ্রয় করেছিলেন, কিন্তু তত্রস্থ আচার্যগণ লিখেছেন যে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ যখন সূর্যকুণ্ডে বাস করতেন তখন সিদ্ধশ্রী মধুসূদন দাস বাবাজি মহারাজকে তিনি তার নিজের শিক্ষা গুরু পদে বরণ করেছিলেন। সিদ্ধ বাবার বিষয়ে যদি বলতে হয়, তিনি এক নাগাড়ে 3 দিন পর্যন্ত না খেয়ে তার নিরম্বু উপবাস করতেও কুণ্ঠাবোধ করতেন না। কথিত আছে যে সিদ্ধ বাবা রাত্রিতেও শয়ন করতেন না। সমস্ত রাত্রি তিনি বসে শ্রী হরিনাম জপ করতে করতে পার করে দিতেন। শেষ রাত্রিতে অর্থাৎ যখন ভোর হবে, সেই ভোর হওয়ার পূর্বেই তার নিত্য কর্ম শেষ হয়ে যেত। প্রাতে সকালবেলায় প্রাতকালেই দধি চিড়া প্রসাদ পেতেন। সিদ্ধ বাবার নিয়ম ছিল তিনি চাতুর্মাস্য ব্রত পালন করতেন। এখন আমরা ব্রত করলে দেখি যে কি খাবো কি না খাবো, কোনটা খাওয়া যায়, শাস্ত্রের
ফাঁকা জায়গাগুলি খুঁজি, কিন্তু সিদ্ধ বাবা চাতুর্মাস্য ব্রত করতেন। খুব কঠোর নিয়ম ছিল। কথিত আছে সিদ্ধ বাবা চাতুর্মাস্যের প্রথম মাসে সন্ধ্যার পরে 4টি মাত্র পাকা কলা, 4টি মাত্র কলা প্রসাদ পেতেন। দ্বিতীয় মাসে চাতুর্মাস্যের সন্ধ্যার পরে পাকা পেয়ারা প্রসাদ পেতেন, পাকা অমৃত পেতেন। তৃতীয় মাসে কিছু ঘোল প্রসাদ পেতেন। আর চতুর্থ মাসে লবণ শূন্য সিদ্ধ কলার মোচা, সেটি ভোগ লাগিয়ে পেতেন। এইভাবে 4 মাস উনি চতুর্মাস্য ব্রত পালন করতেন। চিন্তা করুন কেমন অদ্ভুত, কেমন অদ্ভুত নিষ্ঠা, কেমন অদ্ভুত ভক্তি। এমনি আর সিদ্ধ হন নাই, কি কঠোর নিয়ম। সিদ্ধ বাবার একান্ত শিষ্য ছিল শ্রী বিহারী দাস। তিনি ব্রজবাসী ছিলেন। বিহারী দাসজি তিনি ছিলেন ব্রজবাসী। তো বিহারী দাসজি ঝুড়িতে করে, এই বাঁশের যে ঝুড়ি, ওই ঝুড়িগুলিকে সুন্দর করে, ওই সময় তো বেতের বাঁশের সুন্দর করে ঝুড়ি বানাতো, এখন তো এগুলো আর পাওয়া যায় না। আগে এই ঝুড়িগুলি বেতের ঝুড়ি, আমরা বাংলায় বলি ধামা, হ্যাঁ, ওই ধান ওঠানোর জন্য ধামা বলি। তো বেতেরও হয়, আবার অনেকে বাঁশের দিয়েও বানায়, তবে বেতেরটি অনেক সুন্দর হয়। তা ওই ধামার মতো, ঝুড়ি মতো, সেইটাতে সিদ্ধ বাবাকে বসিয়ে, ওই যেমন ভাবে নন্দ বাবা কৃষ্ণকে ঝুড়িতে করে নিয়ে গেছিলেন, মানে কৃষ্ণকে মথুরার থেকে আনলেন, ঠিক তদ্রূপ ভাবে বিহারী দাস সিদ্ধ বাবাকে ঝুড়িতে করে বসিয়ে এখানে ওখানে নিয়ে যেতেন। একবার কথিত আছে যে সিদ্ধ বাবা বিহারী দাসকে বলছেন, এই চল আমাকে একটু নিয়ে চল। তো বিহারী দাসজি বাবাজি মহারাজকে ঝুড়িতে বসিয়ে উঠাতে যাবেন, তো সে উঠিতে গিয়ে ভার উঠাতে পারছে না, অনেক ভার। এবার ভারের কারণে উঠাতে পারে না, কিন্তু যেই কষ্টে টষ্টে উঠিয়ে মাথায় করেছে, এ একেবারে তুলার মতো হালকা হয়ে গেছে। তখন আর মনে হচ্ছে না যে কোনো ভারী জিনিস বিহারী দাস মাথায় নিয়েছে। সে বাবা তার মাথায় উঠে গেলেন, কিছু দূর নিয়ে যাচ্ছেন, একেবারে বেরিয়েছেন কুটিয়া থেকে। একজন ভক্ত সিদ্ধ বাবাকে এসে প্রণাম করলো, বাবা দণ্ডবোধ প্রণাম, এবং প্রণাম করে একটা প্রণামী দিলেন 1 টাকা, 1 রুপিয়া। তো 1 রুপিয়া দিল। তখন বাবা বললেন, বিহারী দাস, রুপিয়াটা নাও, টাকাটা নাও। কিন্তু সিদ্ধ বাবা যখন 2-3 মাইল পথ চলে গেছেন, তখন সিদ্ধ বাবা বলছেন, বিহারী দাস, তুমি আমাকে আবার কুটিয়ায় নিয়ে চলো। তখন বিহারী দাস আবার বাবাকে নিজের কুটিয়ায় ফিরিয়ে নিয়ে আসলেন। ফিরে আসলে বিহারী দাসকে বললেন, যে ভক্তটা আমাকে টাকা দিয়েছিল ওকে একটু ডাক দাও। তো বিহারী দাস আশেপাশে সেই ভক্ত ছিল, তাকে ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে আসার পরে সিদ্ধ বাবা বললেন, বাবা তোমার টাকাটা নাও। বলছে, বাবা কেন, আমি তো আপনার সেবার জন্যই দিয়েছি। বলছে, না রে বাবা, এ টাকার যে কামড়, সেই কামড় আমি সহ্য করতে পারলাম না। শুনেছি তোমার নাকি অনেক টাকা,
তা আমাকে একটা কথা বলবে? বলছে, বলুন বাবা। বলছে, তুমি এত টাকার কামড় কিভাবে সহ্য করো গো? আমি তো তোমার ওই 1 টাকার কামড় সহ্য করতে পারলাম না। এই বলে টাকাটা সিদ্ধ বাবা ফেরত দিয়ে দিলেন। ভাবুন কেমন বিরক্ত। নিরন্তর বাবাজি মহারাজ লীলা স্মরণে ভাব রাজ্যে বিচরণ করতেন। এই জন্য যে সমস্ত মহাত্মাগণ ভজনানন্দী, তারা কখনোই কোনো ভৌতিক প্রাকৃত পার্থিব বস্তুর সংকল্প বা বিকল্প করেন না। যৎকিঞ্চিৎ যদিও কখনো সংকল্প বিকল্প মনে আসে, তাহলেও তাহলেও সেটি তারা সহ্য করতে পারেন না। সিদ্ধশ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের 7 জন মন্ত্র শিষ্যের কথা উল্লেখ আছে। তার ভিতরে প্রথম হলেন শ্রী বিহারী দাস বাবাজি, তিনি ব্রজবাসী। ভাগবত দাস বাবাজি, এই বিহারী দাস বাবা, তিনি ব্রজবাসী ছিলেন, বাংলা পড়তে পারতেন না। হ্যাঁ, একবার বাবাজি মহারাজ কৃপা করে তাকে একবারে এই কিছু সময়ের মধ্যেই বাংলা শিখিয়েছিলেন। তো ভাগবত দাস বাবাজি, গৌর হরিদাস বাবাজি শ্রীবাস অঙ্গন, শ্রী ঘাট রোড, নবদ্বীপে উনি থেকে ভজন করেছেন। শ্রী রাম হরিদাস বাবাজি, ফাঁসিতলা, নবদ্বীপ। তাই গৌর হরি। শ্রী রামদাস বাবাজি 5। ষষ্ঠম শিষ্য ছিলেন শ্রী নিত্যানন্দ দাস বাবাজি বর্ষণা। সপ্তম শিষ্য হলো শ্রী হরেকৃষ্ণ দাস বাবাজি, যিনি ছিলেন কদমখণ্ডী বাসী। তো শ্রী বিহারী দাস বাবাজি, শ্রী ভাগবত দাস বাবাজি, শ্রী গৌর হরিদাস বাবাজি, শ্রী রাম হরিদাস বাবাজি, শ্রী রামদাস বাবাজি, শ্রী নিত্যানন্দ দাস বাবাজি, শ্রী হরেকৃষ্ণ দাস বাবাজি, এই 7 জন হলেন সিদ্ধ বাবার শিষ্য। শ্রী বিহারী দাস বাবাজি ব্রজবাসী বাবা, তার উদ্যোগে সূর্যকুণ্ড বাসীগণ সকলে মিলে সিদ্ধ বাবার থাকার জন্য একটি পাকা ঘর ও মন্দির প্রস্তুত করিয়ে দিয়েছিলেন। সিদ্ধ বাবা বললেন, দেখ বিহারী, এই মন্দিরে ঠাকুর বসাতে হবে। তুমি ঠাকুর নিয়ে আসো। বিহারী দাসজি ঠাকুর আনার জন্য কাটোয়া থেকে 4 ক্রোশ দূরবর্তী সোনারুদ্দি গ্রামে এক তাঁতি জমিদারের নিকট গমন করেন। তিনি দাইহাট থেকে ঠাকুর নিয়ে এসে বিহারী দাসের হাতে দিলেন। ইনি একটি নৌকায় করিয়া ঠাকুর নিয়ে কলিকাতা হাটখোলার শ্রীনাথ রায়ের নিকট গমন করেন। রায় মহাশয় 500 টাকা দিলেন। ক্রমে লাহাবাবুর 1500 টাকা, কুমারটুলির হরিদাস বাবু 2000 টাকা এবং অন্যান্য স্থান থেকে 1000 টাকা ভিক্ষা পেয়ে বিহারী বাবা সূর্যকুণ্ডে সিদ্ধ বাবার নিকটে ঠাকুর সহ উপস্থিত হলেন। নতুন মন্দিরে নিতাই গৌর বিগ্রহ স্থাপন হলো। সকলে সোনার মূর্তি বলে মনে করতে লাগলেন। এত অদ্ভুত, তাকে সবাই সোনার মূর্তি বলে মনে করতে। একবার কি হলো, ওই উৎসব যখন করলেন ঠাকুর স্থাপন, তখন সূর্যকুণ্ড এবং রাধাকুণ্ডের সমগ্র বৈষ্ণবজনকে আহ্বান করলেন। তা বৈষ্ণব ভোজন করাতে 3000 টাকা খরচা হয়ে গেল। তা সেই সময় 5000 টাকা ওনারা ভিক্ষায় পেয়েছিলেন। তার ভিতরে 3000 টাকা খরচা হয়ে গেল কিসে? আপনার বৈষ্ণবদের
সেবা করাতে, বৈষ্ণবদেরকে ভোজন করাতে। সোনার ঠাকুর দেখতে একেবারে সুন্দর অদ্ভুত। তা সোনার ঠাকুর মনে করে চুরি করার মানসে একদিন একদল ডাকাত সিদ্ধ বাবার কাছে আসলো। সিদ্ধ বাবা বললেন, বাবা, আমার নিকটে তো কিছুই নাই, দেখো এই ঠাকুর ঘরে যাও, যদি কিছু মেলে। তখন তারা কি করলেন, ঠাকুর ঘরের কপাট, দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলেন এবং প্রবেশ করে সেখানকার যাবতীয় দ্রব্য এবং ঠাকুরকে কম্বলে বেঁধে ফেললেন। বেঁধে যখন বাইরে হবেন, সে সময় চৌকাঠে মাথা থেকে ডাকাত এবং ঠাকুর উভয়েই ঘরের ভিতরে পড়ে যান। তখন কেবল ভোর হচ্ছিল। তখন ডাকাতগণ চৌকাঠ পার হতে গিয়ে পড়ে গেলেন। তারা এটাকে কোনো রকম সংকেত মনে করেই ভয়ে সেখান থেকে ঠাকুরকে ফেলে দিয়ে অন্যান্য দ্রব্য নিয়ে পলায়ন করলো। সিদ্ধ বাবা তখন বললেন, বিহারী, এই ঠাকুর বৃন্দাবনে কাউকে দিয়ে আয়। তখন বিহারী দাসজি ঠাকুর নিয়ে বৃন্দাবনে এসে মালদহ জেলার গয়েশপুরের মা গোসাইকে 2000 টাকা ও ঠাকুর দিলেন। যে 5000 টাকা নিয়ে এসেছিলেন তার ভিতরে যে 3000 টাকা সাধু বৈষ্ণবের সেবায় খরচা হয়েছিল, আর 2000 টাকা আর সেই ঠাকুরজিকে তাকে দিয়েছিলেন। সেই ঠাকুরই সেই ঠাকুরই একশনে গোপালবাগের ধোপাপাড়ায় সোনার গৌর নামে বিখ্যাত। কিছুদিন পর সিদ্ধ বাবা আবার বললেন, ওরে বিহারী, ঠাকুর না হলে যে রে থাকা যাচ্ছে না, যেখান থেকে পার বিহারী ঠাকুর নিয়ে আয়। ঠাকুর না হলে থাকা যাচ্ছে না বিহারী। তখন বিহারীজি কি করেন, রাধাকুণ্ডের নিকটবর্তী মথুরা গ্রামে মণিপুরী বৈষ্ণব দিনু বাবাজির কাছে এক মূর্তি সরমুজ মহাপ্রভু ছিল। সেটি গরু যে খাওয়ার খায়, যে ভুসি, সেই ভুসির ভিতরে এটা বারা লুকায়িত ছিল। সেইটাকে বিহারী ব্রজবাসীজি সেটিকে খুঁজে সন্ধান করে সেখান থেকে বের করে নিয়ে আসেন এবং দিনু বাবাজিকে বলে ঠাকুরের অঙ্গরাগাদি করে যাবতীয় সেবাদ্রব্য নিয়ে এসে সূর্যকুণ্ডে আসলেন এবং 10 বৎসর পর্যন্ত এই বিগ্রহের সেবা করেছিলেন শ্রী সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি। একদিন সিদ্ধ বাবা বিহারীজিকে বললেন, আরে বিহারী, এই ঠাকুরও বৃন্দাবনের কাউকে দিয়ায়, আমি নবদ্বীপে যাব। এই দেহটা যেন গৌরের পাদ পদ্মেই পড়ে থাকে। তখন বিহারী দাসজি সেই ঠাকুরকে নিয়ে বৃন্দাবনে এসে গয়েশপুরের সেই মা গোসাই থেকে 25 টাকা ভিক্ষা পেয়ে ঠাকুর এবং ওই টাকা গোপাল গুরু মঠের অধিকারী শ্রী নরোত্তম দাসজিকে দিয়েছিলেন। ওই সেবা বর্তমানে সেই নিধুবনের গলিতে আপনারা দেখতেও পাবেন। ওই কিন্তু সিদ্ধ বাবারই সেবিত সেই ঠাকুরজি। কথিত আছে সিদ্ধ বাবা একবার মন্ত্র পুরস্চরণ করার জন্য ঋষিকেশে গিয়েছিলেন। গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণ বলেছেন যে মন্ত্র পুরস্চরণের আবশ্যকতা, অর্থাৎ দীক্ষা আদি দেওয়ার পূর্বে মন্ত্রকে অবশ্যই পুরস্চরণ করতে হয়, না হলে কিন্তু সেটা সিদ্ধ হয় না, কাজে দেয় না। পুরস্চরণের পরম আবশ্যকতা।
মহারাজ পুরস্চরণের অনেক বিধি নিষেধ, কঠোর বিধি বিধান। তো পুরস্চরণ করার জন্য সিদ্ধ বাবা ঋষিকেশে গিয়েছিলেন। হ্যাঁ, সেখানে তার কি নিয়ম ছিল, তিনি ভোর ৩টায় উঠে স্নান করে দরজা বন্ধ করে মৌন ভাবে সন্ধ্যা পর্যন্ত জপ করতেন। সন্ধ্যার পরে হবিষান্ন প্রসাদ গ্রহণ করতেন। প্রথমে পুত্রব্রতী ব্রজমায়ের নিকট হতে নতুন কার্পাস তুলা দ্বারা প্রস্তুত করত চক্রযুক্ত মালাকে ওই সুতার গ্রন্থি দিবে, পরে গোমুখী ঝোলার ভিতরে সেটা রাখতে হবে। স্নানান্তে জপে বসবে। অদবায়ু ত্যাগ হলে, প্রস্রাব করলে তাহলে কিন্তু আপনাকে স্নান করতে হবে, এবং যদি শৌচে যান তাহলেও স্নান করতে হবে। অধবায়ু ত্যাগ করলে পর্যন্ত স্নান করতে হয় পুরস্চরণ কালে। আমরা বর্তমানে যে মালা জপ করি যে থলিতে, এই থলি সম্বন্ধেও বিচার আছে। এখন আমাদের প্রচলনে যে থলিটা চলছে, আহ, যদ্যপি আমাদের সবাই এই থলিতেই আমরা জপ করে আসছি, কিন্তু থলির আকার আছে, বুঝলেন তো। সেইখানে গোমুখী যে থলি, সেটিকে সব থেকে শ্রেষ্ঠ, এবং সেটিতেই জপের বিধান দেওয়া আছে, বুঝলেন। এবার সেইখানে গোমুখ থলি, শুকর মুখ থলি। হ্যাঁ, তো গোমুখ থলিতেই জপের বিধান। আর শুকরমুখী যদি থলিতে জপ করেন, তার ফল বেশি নেয়। এখন আমাদের এই যে থলি আমরা যেটা করি, সেটা কিন্তু গোমুখী থলি না, অন্য। তো এই জন্য দেখবেন রামানুজ সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায় যারা বর্তমানে, অনেকেই আগে জানতেন না, তবে অনেকেই এই সমস্ত তথ্য আচার্যগণ লিখেছেন, আমরা পড়ি না তাই জানি না। কিন্তু সেখানে গোমুখী ঝোলা, মানে গোমুখাকৃতি থলিটা হতে হবে, সেই থলিতেই জপ করার বিধান। তো সিদ্ধ বাবা ওই গোমুখী থলিতেই জপ করতেন। ধীরে ধীরে কেন যে কালের বিবর্তনে এইরকম থলি পরিবর্তন হলে, সেটা আসলে বোঝাও যায় না কেন এরকম হলো। কিন্তু পূর্বে আচার্যপাদেরা গোমুখী থলিতেই জপ করেছেন, গোমুখাকৃতি থলি। তো সেই সময় তিনি ওই ঋষিকেশে গিয়ে পুরস্চরণ করেছিলেন, এবং পুরস্চরণ করে তীব্র নিয়ম কঠোর করতে হয়। মাটিতে শয়ন, যখন একেবারে লক্ষ, কয়েক লক্ষ, যত মন্ত্র তত লক্ষ পর্যন্ত জপ করা হয়। সন্ধ্যার পরবর্তীতে আর জপ করা যায় না, মানে সূর্য অস্ত হয়ে গেলে আর জপ করা যাবে না। এইভাবে কঠোর নিয়ম করে কিন্তু এই পুরস্চরণ করতে হয়। এইভাবে উনি জপ করতেন। এইভাবে সিদ্ধ বাবা 2 মাস নিয়ম করলেন। তারপরে একদিন হঠাৎ বলে উঠলেন, বিহারী, দেখ দেখ দেখ, কত ফল আসছে। এইটুকানি কথা বলেছিলেন। তাতে বাবাজি বললেন, বাবা, যেটাতে আমার ব্রত ভঙ্গ হয়ে গেছে। এবং পরবর্তীতে তিনি আবার ব্রত আরম্ভ করলেন। এই জন্য মৌন ব্রত মানে টোটাল মৌন ব্রত, কোনো প্রকারের বাক্য বলা যাবে না। মৌন শব্দের অর্থ পুরো মৌন, কোনো রকম একটা সাউন্ড বের হবে না। অনেকেই বলেন যে মৌন থাকলাম, তাহলে হরি কথা করব না। মৌন তো মৌন। সিদ্ধ বাবার শুধু একটুখানি কথা বলেছিলেন, তাই বললেন যে না, আমার ব্রত ভঙ্গ হয়ে গেছে। আবার সেই দিন থেকে নিয়ম নিয়ে আবার ব্রত করলেন, এবং 3 মাস পরবর্তীতে তিনি পুরস্চরণ করেছিলেন, এবং 3 মাস পুরস্চরণের পরবর্তীতে সিদ্ধ বাবা সিদ্ধি লাভ হয়েছিল, অর্থাৎ শ্রী গোপালজির দর্শন পেয়েছিলেন। সিদ্ধ বাবা বলতেন, এই দেহেই শ্রীকৃষ্ণ বা শ্রী গৌরাঙ্গের দর্শন প্রাপ্তি করতে হলে এইভাবে কঠোরভাবে পুরস্চরণ করতে হবে। কথিত আছে, একবার খদির বনের নিকটবর্তী পেশায় কদমখণ্ডিতে গিয়ে সিদ্ধ বাবা কিছুদিন ভজন করেন। কদমখণ্ডী গ্রাম থেকে বহু দূরে,
একটি মাত্র সেই সময় একটি মাত্র একটা কাঁচা কুণ্ড সেই সময় ওখানে ছিল। জঙ্গল দিনের বেলাতেও সেই সময় লোক যাতায়াত করতো না। বিহারী দাসজি ও সিদ্ধ বাবা সেই স্থানে দশমী ও একাদশী ব্রত উপবাস রহিলেন। বিহারী দাসজি বাবাকে সিদ্ধ বাবাকে বললেন, বাবা, এমন এক জায়গায় আপনি আসলেন যে খাওয়ার জন্যও কিছু মেলে না। সিদ্ধ বাবা বললেন, আরে বিহারী, তোর এত ব্যস্ততা কেন বলতো? আরে তুই চিন্তা করিস না, সব এখানে এসে যাবে। রাত্রে একটু করতলের আওয়াজ করতো দেখি। তখন তিনি ওই বিহারী দাস ব্রজবাসী ওই মহাপ্রভু হরে কৃষ্ণ জপ নাম সংকীর্তন করলেন রাত্রে বেলায় দুইজনে মিলে। বিহারী দাসজি সকাল বেলায় সিদ্ধ বাবার সেবা আদি করে উঠেছেন। প্রাতকালে একেবারে একজন ব্রজবাসী এসে উপস্থিত। বাবা, আপনারা এখানে কি কবে এসেছেন, কি ব্যাপার? বিহারী দাসজি বলছে, আমরা এই তো 3 দিন হয়ে গেল এখানে এসেছি। বলছে, 3 দিন? হ্যাঁ বাবা, 3 দিন। তো 3 দিন কি কিছু পেয়েছেন? বলছে, না, 3 দিন আর কি পাবো, শুধু এই শ্রীকুণ্ডের জল পান করে থেকেছি, আর কিচ্ছু মেলে নাই, জল ছাড়া। ব্রজবাসী বললেন, আরে বাবা, চিন্তা করবেন না। কিছুক্ষণ পর ব্রজবাসী গিয়ে কি করলেন, সমস্ত দ্রব্য নিয়ে এসে উপস্থিত হলেন, বিভিন্ন দ্রব্য। এবং পরদিন থেকে মহারাজ এমন ব্যবস্থা হলো, লোক এসে এসে জিনিস দিয়ে যাচ্ছে শুধু। চাল, ডাল, দুধ, ঘি, কি লাগবে ভাই? এমনকি 2-3 মণ দুধের পায়েস প্রত্যেক দিন তখন থেকে ওখানে প্রারম্ভ হয়ে গেল বানান। লোকজন আসে দর্শন করতে, দিয়ে যায় চকাচক ভান্ডারা। বিহারী দাসের তো একেবারে চক্ষু চড়ক গাছ। তিনি অবাক হয়ে গেলেন সিদ্ধ বাবার, মানে তার সেই ভাবটি দেখে, তার আসলে সিদ্ধাই কেমন, তার প্রভাব কেমন। সিদ্ধ বাবার সাথে তার গুরুপুত্র শ্রী ব্রহ্মানন্দ গোস্বামী প্রভুর বিশেষ প্রেম ছিল, বুঝলেন তো। তো নবদ্বীপ এবং বৃন্দাবনে থাকতেন, 6 মাস নবদ্বীপে, 6 মাস বৃন্দাবনে সিদ্ধ বাবা। এই জন্য জগন্নাথ দাস বাবা কোনো একক স্থানের না, মানে উনি নবদ্বীপে, ওবারা বৃন্দাবনে। জগন্নাথ দাস বাবা যখন ওই নবদ্বীপে যেতেন, তখন ওনার শ্রী গুরুপাঠ শ্রী পুরুনিয়া হয়েই যেতেন। তো ব্রহ্মানন্দ প্রভু কখনো আবার পুনরুইয়া ওনার সাথে দেখা হতো, কখনো বৃন্দাবনে উনি আসতেন, তখন ওনার সাথে দেখা হতো, ওনার সাথেই বাস করতেন। মানে গুরুর পুত্র তো, কিন্তু একটা ভালো হৃদ্যতা, প্রেম সুলভ ছিল, সখ্যতার মতো আর কি। হ্যাঁ। আবার ভক্তগণের অনুরোধে কখনো কখনো ব্রহ্মানন্দ প্রভু বাইরেও যেতেন, অন্যান্য জায়গাতে প্রচারে। এইভাবে ব্রহ্মানন্দ প্রভু যখন পুরুলিয়াতে থাকতেন, তখন বাবাজি মহারাজ যখন পুনরিয়াতে যেতেন, তখন ব্রহ্মানন্দ প্রভুপাদ বলতেন যে, আপনি আমার সাথে কিছুদিন থাকুন, আমার উপরে কৃপা করুন, আমার একটু সঙ্গ দিন। তখন সিদ্ধ বাবা শ্রীপাদের সঙ্গানুরোধে কিছুদিন পুনরিয়াতেও থাকতেন। এবং সিদ্ধ বাবা যখন বার্ধক্য অবস্থায়, তা একেবারে কুমড়ার মতো পিণ্ডাকার হয়ে গেছিলেন, কুঁজো হয়ে গেছিলেন। কিন্তু যখন হরিনাম সংকীর্তন হতো, তখন একেবারে ওনার পিঠ দ্বারা একেবারে সোজা হয়ে যেত, এবং বিশাল অতি দীর্ঘ শরীর হয়ে যেত না, একেবারে উদ্দণ্ড, তখন সোজা হয়ে নৃত্য সংকীর্তন করতেন। তখন আবার 5-6 জন মিলেও তাকে ধরে রাখা যেত না। এমন পরমানন্দে হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা গৌর, হা গৌর, হা নিতাই বলে একেবারে উদ্দণ্ড নৃত্য করতেন। একবার রাত্রিতে ব্রহ্মানন্দ প্রভুপাদ গান ধরলেন, ধ্বনি রঙ্গিনী ভোর, ধ্বনি রঙ্গিনী ভোর, ভুলল গরবে শ্যাম বধু করি কোর। এই 2 চরণ শুধুমাত্র বলেছিলেন, আর এই 2 চরণ আস্বাদন করতে করতেই পুরো রাত চলে যায় দুইজনে।
এতটা তাদের ভিতরে সিদ্ধতা ছিল। সিদ্ধ বাবা যখন নবদ্বীপ ধামে রজপ্রাপ্তি হয়েছিলেন তখন ব্রহ্মানন্দ প্রভুই তার উৎসব করেছিলেন, এবং তার পত্নী মাতা গোস্বামী যত যাবৎকাল জীবিত ছিলেন তারা সবিশেষ সহায়তাও করেছে। কথিত আছে বাবাজি মহারাজ যখন পুরুলিয়াতে গুরুপাঠে যেতেন, সেখানে প্রসাদ পেতেন, তো মাতা গোস্বামিনী তিনি তো সিদ্ধ বাবা ছিলেন, জানতেন যে সিদ্ধ পুরুষ, আহ অনেক স্নেহ করতেন, নিজের রন্ধনাদি করে ভাড়াকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়াতেন। তো বাবাজি মহারাজকে প্রসাদ পেতে দিয়েছেন সে সময় কলার পাতায়, সে সময় তো কলার পাতায়তেই চলতো, তো কলার পাতায় সুন্দর করে প্রসাদ দিয়েছেন, আর মাতা গোস্বামী নিজে স্বয়ং পরিবেশন করছেন। বাবাজি মহারাজের প্রসাদ তখন পাওয়া পূর্ণ হয়ে গেছে, কিন্তু মাতা গোস্বামিনী বারবার তখন প্রসাদ আবার পারসাই করছে, মানে খাওয়া দাওয়া শেষ, তারপরেও মাতা গোস্বামিনী আবার নিয়ে এসে পারসাই করছে। সিদ্ধ বাবা মনে মনে বুঝলেন যে মাতা গোস্বামিনীর নিশ্চয়ই এটা ইচ্ছা যে আমি যেন প্রসাদে কিছু অবশেষ রেখে দিই, এবং সেই অবশেষ ওনারা পেতে চান। এটা তখন সিদ্ধ বাবা বুঝতে পেরে কি করলেন, যে যে প্রসাদ মাতা গোস্বামিনী এসে পরিবেশন করেছিলেন একেবারে তৎক্ষণাৎ ঝপ করে খেয়ে ফেললেন। খেয়ে মাতা গোস্বামিনীজি গিয়ে যে আরেকটু প্রসাদ নিয়ে আসতে গেলেন, এসে আবার দিবেন, এর ভিতরে উনি সেই কলার পাতা আদি সব খেয়ে খেয়ে ফেললেন, কলার পাতাও খেয়ে ফেললেন, খেয়ে ফেলে সে জায়গাটিও একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন, মানে একটা কোনো টুকরা যাতে সেখানে অবশেষ না থাকে। মাতা গোস্বামী কিছু জিনিস নিয়ে এসে আবার যখন দিতে গেছেন দেখেন কোনো কিছুই নাই। সকলেই তখন বাবাজি মহারাজের ওই শক্তি দেখে সিদ্ধ পুরুষ বলেই মনে করেছিলেন, যিনি কোনো সাধারণ পুরুষ নয়। এরপর থেকে মাতা গোস্বামিনী বুঝেছিলেন যে বাবা কাউকে নিজের অধরামৃত দিতে আগ্রহী নয়, তাই এরপর থেকে বাবাজি মহারাজ নিষেধ করলে আর কখনোই তিনি পরিবেশন করতেন না। বিহারী দাস বাবার মুখে অনেকেই শুনেছেন একবার কালাবাবুর কুঞ্জ থেকে সিদ্ধ বাবা তাকে আদেশ করলেন যে এখনই নবদ্বীপে যাব, চলো। তখন ওই সেই ঝুলিতে চাপিয়ে শ্রী বিহারী দাসজি যখন তাকে উঠালেন, উঠাতে গিয়ে দেখেন যে তিনি একেবারে মহা ভারী পাথর, কিন্তু যখন স্কন্ধে ওই ঝুড়িটা উঠিলেন তখন একেবারে তুলার মতো হালকা হয়ে গেলেন। এবার দিবা রাত্র বিহারীজি চললেন, 9 দিনে গিয়ে নবদ্বীপে পৌঁছে গেলেন। ভাগলপুরের মধ্যে দিয়ে যখন আসছিলেন সেই সময় রাত্রিবেলায় বিহারী বাবা দেখছেন যে পথের উপরে, যে পথে শয়ন করেছিলেন, যে পথ দিয়ে যাওয়া আসা করা হয় সেই পথে কিছু বাঘ শুয়ে আছে, এবং তাদের চক্ষু থেকে একেবারে অগ্নি স্ফুলিঙ্গ বের হচ্ছে। বাঘের চোখ তো এমনি ভয়ঙ্কর, আর রাতের বেলায় জল 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 করে। হ্যাঁ, তো একেবারে দেখে বিহারী তখন পিছনের দিকে হাঁটা শুরু করলো ভয়ে। ঝোড়ার মধ্যে সিদ্ধ বাবা ছিলেন, সিদ্ধ বাবা গম্ভীর স্বরে বললেন, কি রে বিহারী, কি হলো? একেবারে গম্ভীর, এই বিহারী কি হলো রে? বিহারী তখন বলল, বাবা রাস্তায় তো বাঘ শুয়ে আছে। সিদ্ধ বাবা একেবারে তর্জন করে বললেন, আরে ওরা বাঘ নয়, ওরা মহাপ্রভুর পার্ষদ, তোদেরকে দেখতে এসেছে, বুঝলি তো? সিদ্ধ বাবা যখন এরকম হুংকার দিয়ে বললেন, বললেন, এই তুই চিন্তা করিস না, তুই আগে বাড়, চল আগে চল। বিহারী দাসজিকে হিম্মত দিলেন। এদিকে বিহারী দাসজি সিদ্ধ বাবার কথা শুনে যেই আগে বেড়েছেন,
বাঘ অমনি সাথে সাথেই সাইড কেটে রাস্তার থেকে সরে গেল। বিহারী দাসজি তখন মনে মনে ভাবলেন, ইনি আমার শ্রী গুরুদেব আসলে সাধারণ কোনো মনুষ্য নয়। বারবার বিহারী দাস এই অনুভব করেছেন। আর বিহারী দাস ব্রজবাসী, তিনি তো সিদ্ধ বাবার একান্ত সেবক ছিলেন। পথে চলতে চলতে কোথাও ছোলা ভাজা, কোথাও আটা ময়দা, কোথায় চাউল, কোথাও জল, হ্যাঁ, একটি মালাতে করে সেটিকে একটু ঢেলা পাকিয়ে সিদ্ধ বাবার মুখে সেটিকে দিতেন। পরে অধরামৃত পেয়ে বিহারী দাসজি পথ চলতেন। এইভাবে বিহারী দাসজি সিদ্ধ বাবাকে বৃন্দাবন থেকে নবদ্বীপ, নবদ্বীপ থেকে বৃন্দাবন আসা নেওয়া করতেন। এই জন্য বিহারী বাবার হাতে একটা নারিকেলের মালা আর মাথায় হলো সিদ্ধ বাবা। এই দুই বস্তু ছাড়া বিহারী দাসের সঙ্গে আর কিছুই ছিল না। একদিন কালাবাবুর কুঞ্জে মোচা ভাঙ্গি, দাঁত আমরা যাদেরকে ভাঙি বলি, নিম্ন শ্রেণীর যাদেরকে বলা হয়, তিনি 3টার সময় একদিন বাবার সাথে এখানে দেখা করতে আসলেন। তখন বাবা বললেন, আরে আমার ক্ষুধা পেয়েছে, একটা রুটি দাও আমাকে। সিদ্ধ সে তখন সেই ভাঙি বলল, বাবা আমি জাতিতে ভাঙ্গি, এই কথা বলবেন না, আপনি আমার থেকে ভিক্ষা নিবেন না। সিদ্ধ বাবা বললেন, না না, আরে তুমি আমাকে দাও, তোমার একটা রুটি আমার দরকার, রুটি তুমি রুটি দাও, তোমার রুটি খাবো। ভাঙি একদম প্রথমে দিতেই চেল না, যে না আমি দেব না, দেব না, দেব না, আমি নিম্ন শ্রেণী, বাবা আপনি সাধু মানুষ। তখন সিদ্ধ বাবা একেবারে জেদ করলেন, যে না তুমি আমাকে দাও, দাও, দাও। আর সিদ্ধ বাবা এমন জেদ করলেন, তখন ভাঙি আর কি করবেন, অগত্য একখানা রুটি তাকে দিলেন। এবং সিদ্ধ বাবা সেই রুটিটা নিয়ে তখন খেতে লাগলেন। এবার এই খবর চারিদিকে সব ছড়িয়ে গেল যে সিদ্ধ বাবা ভাঙির ঘরে রুটি খেয়েছে। আহ, সে সময় তো ব্রাহ্মণের ঘর থেকেই ভিক্ষাটা নিতে হতো, বা ক্ষত্রিয়ের ঘর থেকে নিত, নিম্ন বর্ণের শ্রেণীর থেকে ভিক্ষা নিত না। এখন সেই সময় বৃন্দাবন রাধাকুণ্ডে মহা গোলযোগ হয়ে গেল ভাই, যে সিদ্ধ বাবা ভাঙির হাতে রুটি খেয়েছে, এটা তো একেবারেই মানা যায় না। এদিকে বিহারী দাস বলতে লাগলেন, বাবা আপনাকে তো আমি সবসময় রসই করে খাওয়াই, তবু আপনি কেন ওই ভাঙ্গির থেকে রুটি খাইলেন বলুন তো? দেখুন না, এখন কত গোলযোগ হচ্ছে, চারিদিকে সবাই বলা বলি করছে সিদ্ধ বাবার কুল জাতি ভ্রষ্ট হয়ে গেছে, সিদ্ধ বাবা ভাঙির হাতে রুটি খেয়েছে। একেবারে সব চারিদিকে হই হই রই রই কাণ্ড। সিদ্ধ বাবা বললেন, আর আরে ভাঙির রুটিটা খেয়ে আজকে আমার জন্মটা সার্থক হয়ে গেছে রে বেটা। বিহারী দাস বললেন, বাবা আপনার জন্ম তো সার্থক হয়েছে, এদিকে ব্রজে আপনার রুটিটাও বন্ধ হয়ে গেছে। এই যে কাজ করেছেন, ব্রজে আপনাকে আর কেউ রুটি দেবে না। সিদ্ধ বাবা বললেন, আরে বিহারী তুই চিন্তা করিস না, যা হওয়ার হবে, দেখা যাক না ঠাকুরের কৃপায় কি হয়। সিদ্ধ বাবার এই অদ্ভুত লীলা, ভাঙির হাতে তিনি রুটি খেয়েছেন, এই কথা শুনে বৃন্দাবনের তৎকালীন শ্রীল নীলমণি গোস্বামী, গৌর সিং, সুন্দর রায়, শ্রী গৌর শিরোমণি, শ্রী রাধিকানাথ গোস্বামী প্রভৃতি সব সিদ্ধ বাবার নিকটে এসে উপস্থিত হলেন। বিহারী দাসকে সিদ্ধ বাবা বললেন, এই বিহারী, সবাইকে বাইরে বসার জন্য আসন দাও। সবাইকে আসন দেওয়া হলো। সবাই চুপচাপ বসে আছেন। সবাই কিন্তু বড় বড় যারা, সবাই সিদ্ধ মহাত্মা, কেউ কম নন, সবাই এসেছেন। সিদ্ধ বাবা বাইরে এসে বললেন, কি ব্যাপার, আপনারা এসেছেন, কি কিছু বলতে এসেছেন? সবাই চুপ করে আছেন যে, বলুন কি বলতে চান। তখন সবাই বললেন, যে বাবা আপনি তো 84 ক্রোশ ব্রজমণ্ডলের মুকুটমণি,
আর আপনি এরূপ কাজটা করলেন। দেখুন না, কত লোক কত কথা বলছে, সেটা শুনে আমাদের হৃদয়ে যে বড়ই ব্যথা লাগছে। সিদ্ধ বাবা তখন কি বললেন জানেন তো? সিদ্ধ বাবা তখন সবাইকে উত্তর দিলেন যে, আরে, আপনারা কি জানেন ওরা কারা? দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতার গ্রহণ করার পূর্বে ৮৮,০০০ মুনিকে বলেছিলেন, তোমরা ব্রজে গিয়ে যার তার ঘরে জন্মগ্রহণ করো, আমি শীঘ্র যাইতেছি। তখন সেই মুনিগণ ব্রজে ইতর সেই মুনিগণই ব্রজে ইতর কুলে জন্মগ্রহণ করেছেন। আমি কাউকে ভেদাভেদ করি না, আমার কাছে ভাগী বলে কেউ নেই, তারা সবাই ব্রজবাসী, তারা সাক্ষাৎ মুনি। আপনারা ব্রজে বাস করিতেছেন কেন? রজ পাইবেন তাই? আর ওরা যে দিন রাত রজের সেবা করে যাচ্ছে, তাহলে ওরা কি ব্রজের রজ পাবে না? আর তারা দিনরাত রজের সেবা করে রজ পাবে না, আর আপনারা খাট পালঙ্কে শুয়ে রজ পাবেন? সিদ্ধ বাবা এইভাবে বললেন। এই কথা শুনে সবাই সিদ্ধ বাবাকে প্রণাম করে যে যার স্থানে চলে গেলেন। সিদ্ধ বাবা মন স্থির করলেন যে নবদ্বীপ ধামে গিয়ে থাকবেন, ব্রজে থাকবেন না, এবার ফাইনালি নবদ্বীপেই গিয়ে ভাষণ করবেন। চারিদিকে খবর ছড়িয়ে গেল যে সিদ্ধ বাবা ব্রজ ছেড়ে চলে যাচ্ছেন নবদ্বীপে। সিদ্ধ বাবা শ্রীকুণ্ড ছেড়ে চলে যাবেন, বৃন্দাবন ছেড়ে চলে যাবেন শুনে তৎকালীন নীলমণি গোস্বামী প্রভুপাদ, গৌরকিশোর গোস্বামী, রাধিকানাথ গোস্বামী প্রভুপাদ, তারা সকলেই বাবাজি মহারাজের কাছে আসলেন। দর্শন করে প্রণাম আদি করে জিজ্ঞাসা করলেন, বাবাজি মহারাজ, আপনি এই অতি বৃদ্ধ অবস্থায় ব্রজ ছেড়ে কেন যাইতে চাচ্ছেন? সিদ্ধ বাবা কথা শুনেই আবিষ্ট হয়ে গেলেন, তার শরীর ফুলে গেল, বলতে থাকলেন, তোমরা বাপু ব্রজে থাকো, আমি নবদ্বীপেই যাব, কারণ আমার মতো মহা অপরাধীর স্থান নবদ্বীপেই। নিতাই গৌর দয়ার অবতার, তাহারা অপরাধের বিচার করেন না, তারা অপরাধের বিচার করেন না, এইভাবে তাদেরকে বলতে লাগলেন। তাই আমি বিচার করেছি গৌর চরণে গিয়ে আমার সময় পার করব, গৌর চরণে গিয়েই ভজন করব। এরপরে সূর্যকুণ্ড থেকে তিনি সিদ্ধ বাবা বিহারীকে বললেন, চল বেটা নবদ্বীপে। সিদ্ধ বাবাকে কাঁধে করে বিহারী দাসজি মথুরা জংশনে এসে উপস্থিত হলেন। সেখানে ট্রেনে করে নবদ্বীপ যাত্রা করলেন। রাস্তায় কেউ কিছু তাকে বললেন না, টিকিট ছাড়াই যাত্রা করেছিলেন। বর্ধমানের নিকটবর্তী মেমারি স্টেশনে নামার পরে কোনো এক সাহেব তার হাত ধরে ফটকটি পার করিয়া দিলেন এবং সেখান থেকে তিনি অম্বিকা কালনায় সিদ্ধ ভগবান দাস বাবাজির নিকটে গমন করলেন। সিদ্ধ ভগবান দাস বাবা জগন্নাথ দাস বাবাজিকে দেখে বললেন, ও, আমার বন্ধু এসে গেল, আমার বন্ধু এসেছে, আমার বন্ধু এসেছে, বিশ্বদাস, তুমি এদের সেবার জোগাড় করো। এই কথা বলে একেবারে জগন্নাথ দাস বাবাজি মহারাজ আর ভগবান দাস বাবাজি মহারাজ একে অপরকে জড়িয়ে ধরলেন এবং আলিঙ্গন করে দুইজনে গড়াগড়ি দিতে লাগলেন। সেই বেলা 10টা থেকে শুরু করে রাত্রি 11টা পর্যন্ত একে অপরকে জড়ায়ে ধরেই আছেন। বিষ্ণুদাসজি তা দেখে বিহারী দাসজিকে বলেন, ভাই,
যদি কোনো উপায় থাকে তাদের ছাড়ানোর সেই ব্যবস্থা করো। বিহারী দাসজি বললেন, আজ 3 দিন হলো কোনো খাওয়া দাওয়া নেই, আর এদিকে তো রাত্রি 11টা বাজে। এই বলে তিনি সিদ্ধ বাবাকে বুকে জড়াইয়া ধরিয়ে তার বুকে হাত মালিশ করতে লাগলেন। কিছুক্ষণ পরে সিদ্ধ বাবা বললেন, বিহারী, তুই কিছু খাইছিস? বিহারী দাসজি বললেন, আজ্ঞে বাবা, আপনারাই কেউ খেলেন না, আর আমি কেমন করে খাই? রাত্রি তো এখন 11টা বাজে। সিদ্ধ বাবা বললেন, দূর হবে এটা, এই তো সন্ধ্যা হলো, হ্যাঁ, চল প্রসাদ পাই। তখন সকালে উঠে স্বাদ স্বীকার করলেন, রাতে বিশ্রাম করলেন। সেখানে 10-11 দিন সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজের কাছে উনি ছিলেন। তারপরে সিদ্ধ বাবা নবদ্বীপ যাত্রা করলেন। যাত্রাকালে সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজ বললেন, আরে বিষ্ণু দাস, দেখ ওই বাঁশের চোঙ্গার ভিতরে কি আছে, দেখ তো। তো বিষ্ণুদাসজি চোঙ্গার ভিতরে দেখলেন যে তার ভিতরে 18 টাকা ছিল, খুচরা 18 টাকা। এবং সে ঠাকুরের যে প্রণামী সেটা চোঙ্গার ভিতরেই রাখা হতো। ভগবান দাসজি বললেন, দেখ, আমার বন্ধু নবদ্বীপে যাবে, উনাকে এইটা দে। সেখানে কালনা থেকে বিহারী দাসজি সিদ্ধ বাবাকে মাথায় করে নিয়ে নবদ্বীপে রওনা হলেন। রাস্তায় বিহারী দাসজি সিদ্ধ বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা, নবদ্বীপে গিয়ে কোথায় উঠবেন? বড় আখড়াতে? সিদ্ধ বাবা বললেন, না 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 না, কোনো আখড়াতে যাব না। তখন বিহারী দাসজি সিদ্ধ বাবাকে নবদ্বীপের যে স্থানের বর্তমান নাম ভজন কুটির, পুরাতন ভজন কুটির, এই স্থানের প্রথম একটি বৃক্ষতলে নিয়ে এসে থাকলেন। পরে মাধব দত্তের নিকট থেকে বিহারী দাসজি 40 টাকায় 10 কাঠা জমি কিনেছিলেন। ওই জমিটিতে সেই সময় বিশাল এক গর্ত ছিল, প্রকাণ্ড গর্ত ছিল। বিহারী বাবা সিদ্ধ বাবার কে বিশ্রাম করতে দিয়ে রাত্রিবেলা ছাড়া গঙ্গা থেকে মাটি তুলে ওই গর্তটা ভরাট করেছিলেন। তার কিছুদিন পরে শ্রী কেদারনাথ দত্ত অর্থাৎ শিল ভক্তি বিনোদ ঠাকুর সিদ্ধ বাবাজি মহারাজকে শিক্ষাগুরু হিসাবে গ্রহণ করেছিলেন। অনেকেই মনে করেন যে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজই হচ্ছেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের গুরুদেব, কিন্তু না, ভক্তিবিনোদ ঠাকুরের শ্রী গুরুদেব হলেন শ্রী রামাই ঠাকুর পরিবার গোস্বামী বংশ, শ্রী বিনোদ বিহারী গোস্বামীজি, শ্রী বিপিন বিহারী গোস্বামীজি, এবং শ্রী সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ হলেন তার ভজন শিক্ষা গুরু। সিদ্ধ শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের কাছে গিয়ে উনি ভজন শিখেছেন। তখন ওই ভক্তিবিনোদ ঠাকুর বাবাজি মহারাজের কাছে আসতেন, বিভিন্ন তত্ত্ব কথা, শাস্ত্র কথা তার কাছে জানতেন, ভজনে কিভাবে আগে তিনি যাবেন, বাড়বেন, সে সমস্ত কিছু তার কাছে জিজ্ঞাসা করতেন। তিনি মহেশগঞ্জের শ্রীযুক্ত নফরপাল চৌধুরীর নিকটে তার সাথে কথাবার্তা বলে ভিক্ষা করে 2খানি চালাঘর তৈরি করেন। আরো কিছুদিন পরে সিদ্ধ বাবার ইঙ্গিতে রাজর্ষি বনমালী রায় বাহাদুর 3খানি ছোট ঘর এবং চারিধারে প্রাচীর করে দিয়েছিলেন। বর্ধমানের কাইগ্রাম নিবাসী বৃদ্ধা মনমোহিনী দাসী একটি কুয়াও খনন করে দেন। সিদ্ধ বাবা নবদ্বীপে এসে বিহারী দাসজিকে বললেন, দেখ, কোনো আখড়ায় যেন নিমন্ত্রণ খেতে যাস না। বিহারী দাস বললেন, কেন? সিদ্ধ বাবা বললেন, আরে, দোষীর সঙ্গ করতে নাই, অর্থাৎ যারা স্ত্রী সঙ্গ করেন তাদের সঙ্গ করতে নাই। এইভাবে বাবাজি মহারাজ বললেন যে দোষীর সঙ্গ করবে না, অবৈধ যারা সম্বন্ধী রাখেন তাদের সঙ্গ করবে না। বললেন, দেখ, যে রাজার রাজ্যে বাস করা যায় তার কিছু গুণ গাইতে হয়। দাপরে ছিল কৃষ্ণের রাজ্য, আর এখন শিবান মহাপ্রভুর রাজ্য, এখন তারই গুণ গাইতে হবে। দেখ, পুরুষের নিকট ভিক্ষা করতে গেলে
ভিখারি কিছুই পায় না, আর স্ত্রী লোকের নিকট ভিক্ষা করিতে গেলে সে মুষ্টি চাউল ভিক্ষা পায়। স্ত্রীলোক আমার বৃষভানু নন্দিনী, আর কৃষ্ণভানু নন্দিনী আমার বৃষভানু নন্দিনী আমার মহাপ্রভু, তার নিকট গেলে এক মুষ্টি প্রেম পাওয়া যাবে। আমরা শ্রীকৃষ্ণের ধার ধারি না, বৃন্দাবনে থাকলে আমরা বৃষভানু নন্দিনীর জয় দেব। যারা ভজন চতুর হবেন তারা নবদ্বীপেই বাস করবেন, কারণ ব্রজে অপরাধের বিচার আছে, ওইখানে ক্ষমা নেই, আর আমাদের এই নদে অপরাধ নাই। দেখ না, 2 পয়সার হাড়ির জন্য মা যশোদা শ্রীকৃষ্ণকে বন্ধন করলেন, কিন্তু নবদ্বীপে আমার নিমাই ঘরের যাবতীয় হাঁড়ি কুড়ি ভেঙে চাউল ডাল সব নষ্ট করে ছারখার করে দিলেও সচিমাতা তাকে কিছুই বললেন না। সেই রূপে দাবর যুগের মহামন্ত্রেও অপরাধের বিচার আছে, কিন্তু আমার শ্রীমান মহাপ্রভুর মহামন্ত্রে কোনো বিচার নাই। তাই তিনি বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জগন্নাথ বাবু বললেন, এই সংকীর্তনটা কর, দেখবি কোনো অপরাধের ভয় থাকবে না, অপরাধ তোর হবে না, এই নামের কোনো অপরাধ নেই। একবার ভজন কুটিরের পার্শ্ববর্তী পথ দিয়ে নগর সংকীর্তন চলছে। নাম শ্রবণ করে সিদ্ধ বাবা বিহারীজির সহায়তায় পথিমধ্যে এসে শ্রী নামকে দণ্ডবত প্রণাম করলেন। তৎপরে সংকীর্তনের সঙ্গে সঙ্গে নৃত্যাবেশে চলতে লাগলেন। ওই পটটিতে তখন ভগ্ন ইষ্ট খণ্ড ফেলা ছিল। সিদ্ধ বাবা একটি করিয়া গানের পদ শুনিতেছিলেন, আর 2-3 হাত উচ্চ লাফ দিয়ে একেবারে ধপাস করে সেই ইটখণ্ডের উপরে উত্তান ভাবে পড়তেছিলেন। কখনো সংজ্ঞায়ন হয়ে যাচ্ছিলেন, কখনো অর্ধবাহ্য দশায় অস্ফুট ভাবে কি বলছিলেন, মুখে ফেনা ঝরছে, নয়নে গলগদশ্রু ধারা। এইভাবে ভজন কুটির হতে রানীর ঘাটের বটতলা পর্যন্ত আস্তে আস্তে সংকীর্তন দলের 6-7 ঘন্টা কেটে গেল। ভক্তবৃন্দের তৎকালীন উন্মাদনা, আনন্দাবেশ, সুধা তৃষ্ণাদি দেহ দৈহিক সুন্নাতি যাহারা দেখিয়াছেন তাহারা এই কথা সাক্ষ্য দেবেন। অর্থাৎ কখন যে সবকিছু চলে গেল তার কেউ বুঝতেই পারলে না। অপ্রাকৃত এক পরমানন্দের ভিতরে যেন তারা ডুবে গেলেন। ঢাকার বিক্রমপুরের অন্তর্গত আড়িয়ালের স্বনাম ধন্য প্রসিদ্ধ শ্রী হরিমোহন গোস্বামী প্রভু যখন শ্রী বৃন্দাবনবাসী শ্রী সখালাল গোপীলাল গোস্বামী প্রভু এবং শ্রী গৌর শিরোমণি মহাশয় প্রভৃতি হইতে শ্রী গৌরতত্ত্ব সম্বন্ধে যাবতীয় তথ্যাদি সংগ্রহ করে নবদ্বীপে সিদ্ধ বাবার কাছে আসলেন, তিনি প্রভুপাদের পৃষ্ঠে হস্ত দিয়ে আমূল ঘটনা বলিয়া উপদেশ করিলেন, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া, শ্রীকৃষ্ণ কথা দ্বারা শ্রী গৌরতত্ত্ব চাপিয়া রাখিবে। তাহাতে প্রভুপাদ প্রৌঢ়ী করিয়া বলিলেন, আমি গৌরতত্ত্ব প্রচার করিতে আসিয়াছি, তাহাই করিব। ইহাতে সিদ্ধ বাবা অতি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করিলেন, হ্যাঁ তুমিই পারবে। পরদিন 10টায় সগণ শিরোমণি প্রভু সিদ্ধ বাবার আশ্রমে প্রসাদ পাইতে বসিয়া ভজমন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ইত্যাদি পদ গান করতে লাগলেন। তার ওই অপ্রাকৃত গান শ্রবণ করে সিদ্ধ বাবা ভাব দিয়ে চলে গেলেন। বিকাল 4টা পর্যন্ত বাবাজি মহারাজ একেবারে ভাবাবিষ্ট হয়ে তন্ময় আবিষ্ট হলেন। একবার নবদ্বীপে খুব বর্ষা হলো। সেই বর্ষাতে, তীব্র বর্ষা, কয়েকদিন ধরে লাগাতার বর্ষা, ভিক্ষার জন্য কেউ বাহির হতে পারলেন না। সিদ্ধ বাবা বললেন, আজ কি হবে? বিহারীজি বললেন যে, আমি কিছুই জানি না। কিছুক্ষণ পরে 4জন ভক্ত ছাতা মাথায় দিয়ে বিশ্বের চিড়া, দধি, সন্দেশ ইত্যাদি নিয়ে এসে বাবার মহারাজের কুটিয়ায় উপস্থিত হলেন। এইভাবে সিদ্ধ বাবা তার প্রভাব বিস্তার করেছেন। একদিন বিহারী দাসজি রসই করছিলেন। সিদ্ধ বাবা তার শিষ্য রামহরি দাসজিকে বললেন, এই রামহরি, তুই জল ঠল তুলে বিহারীকে একটু যোগান দে। রামহরি কি করলো, গায়ে চাদর দিয়ে নামমালা জপ করতে বসলেন।
তখন বিহারী দাসজি রামহরিকে বললেন, কি বেটা ভাই, তুমি ভেক ঠেক নিয়ে সিদ্ধ হয়ে গেলে নাকি? একটু জলও এনে দিলে না। রামহরি দাসজি তখন বললেন, হ্যাঁ আপনি চুপ করুন, চুপ করুন, চুপ করুন, বাবা ঘুমাচ্ছেন। সিদ্ধ বাবা এই কথা শুনতে পেলেন। সিদ্ধ বাবা একেবারে উঠলেন, উঠে তিনি কি করলেন, যে চুলায়, তখন তো এই কাঠের চুলায় রান্না হতো, তো কাঠের দিয়ে কাঠ জ্বালিয়ে রান্না করছিলেন। তখন সিদ্ধ বাবা উঠে এসে সেই জ্বলন্ত একটি কাঠ নিয়ে রাম হরিদাসের পেটে ঠাসিয়া ধরে বললেন, তোমরা কি এইখানে ঘুমাইতে এসেছ? বেটা, তুমি একটু জোগাড় দিতে পারলি নে, আবার বলছিস চুপ চুপ। হ্যাঁ, এইভাবে সিদ্ধ বাবা রামহরিদাসকে শাসনও করেছেন। সেবা যত না করতে হয়, তার জন্য কত রকম ধান্দা গুরুদেবরা সবই বোঝেন, যে বাবা তুমি যতই ধান্দা করো না কেন, গুরুদেব তো জানেন যে তুমি ধান্দা করছো না তুমি ভজন করছো। কিন্তু সেবা থেকে পলায়ন করার জন্য ভজনের বাহ্যবেশ দেখানোটি কখনোই উচিত নয়, এটাই সিদ্ধ বাবা শিক্ষা দিলেন। একবার নবদ্বীপের শ্রীনাথ রায়, গোপীমোহন রায়, জানকী রায় প্রভৃতি ভাগ্যকুলের জমিদার বাবুরা সিদ্ধ বাবার নিকটে এসে তাহাকে জিজ্ঞাসা করলেন, এখানে সিদ্ধ বাবা কোথায় থাকেন? তখন সিদ্ধ বাবা বললেন, এখানে সিদ্ধ বাবা কে আছে তা তো বাবা জানি না, তোমরাও যেমন মানুষ আমিও তেমন মানুষ। তখন তারা বুঝলেন ইনি সিদ্ধ বাবা। তারা বললেন, না 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 না, আপনিই সিদ্ধ বাবা, তা আমাদেরকে কিছু একটু সেদ্ধাই দেখান না। সিদ্ধ বাবা তখন বললেন, আরে বাবা, আমি সাধারণ মানুষ, ওই সেদ্ধায় ঠেদ্দায় কিছু জানি না। আর ওই হাজার করে দাঁড়িয়ে থাকলেন যে কিছু সেদ্ধায় ঠেদ্দায় দেখাবেন। এখন হঠাৎ করে বাবাজি মহারাজের কি হলো, উনি একটা লাঠি নিয়ে বসে ভজন করছিলেন, হঠাৎ করে উঠলে উঠে একটা লাঠি নিয়ে ওই 7-8টা ঘা মাটিতে মারলেন। তখন এটা দেখে সেই বাবুরা বললেন, চল চল চল, এখানে থাকতে হবে না, বাবাজি মহারাজ আমাদের উপরে রাগ করেছেন। সিদ্ধ বাবা বললেন, আরে না না, আমি তোমাদের উপর রাগ করবো কেন? রাধাকুণ্ডে লোকনাথ গোস্বামীর ভজন কুটিরের তুলসী গাছটা ছাগলে খেয়ে যাচ্ছিল, তাই আমি ছাগলটাকে তাড়িয়ে দিলাম। তখন ইনারা শুনে একেবারে অবাক হয়ে গেলেন, বলে এই নবদ্বীপে বসে রাধাকুণ্ডের ছাগল তাড়াচ্ছেন, এটা কি কোনো স্বাভাবিক কথা নাকি? এমনি আমাদের সাথে মজাক তো করছে না? তখন ওনারা কি করলেন, সেই সময় টেলিগ্রাম করা যেত, পেইড টেলিগ্রাম। তো ওনারা 20 টাকা দিয়ে রিপ্লাই পেইড টেলিগ্রাম করলেন, যে সাথে সাথে যাতে রিপ্লাই পাওয়া যায়। তা ওনারা টেলিগ্রাম করলেন, তা উত্তর আসলো যে হ্যাঁ, সত্যি লোকনাথ গোস্বামীর কুঞ্জে একটি ছাগল এসে তুলসী গাছটাকে একেবারে মোড়ায় খেয়ে ফেলেছে, এবং সেই ছাগলটিকেই যে সিদ্ধ বাবা তাড়িয়েছেন, সেটা সেখান থেকে রিপ্লাই আসলো, তারা জানতে পারলেন। এই কথা জেনে তারা সবাই এসে বাবাজি মহারাজের একেবারে কাছে সমাধি প্রার্থনা করলেন এবং প্রণাম করে চলে গেলেন। বিহারী দাস এসে যখন বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা এটা কি হলো? তখন সিদ্ধ বাবা বললেন, আরে শোন, ওরা হলো কলির জীব, কিছু না দেখালে বিশ্বাস করতেই চায় না, তাই একটু সিদ্ধাই দেখালাম, না হলে বেটারা অপরাধে মরতো। এইভাবে সিদ্ধ বাবা তার একটু সিদ্ধায়ও দেখিয়েছিলেন। একবার সমগ্র নবদ্বীপ বন্যায় ডুবে গেল। বিহারী দাসজিকে নিয়ে সিদ্ধ বাবা আশ্রমেই থাকলেন। বড়ালঘাট থেকে গৌরহরি দাসজি খিচুড়ি রান্না করে প্রত্যেকদিন কলার ভেলায় চেপে এখানে দিয়ে যেতেন। কয়েকদিন পর বন্যার রূপ এমন হলো যে তিনিও আর আসতে পারলেন না। এদিকে বিহারীজির জ্বর বিকার হলো, ক্রমশই তার অবস্থা খারাপ হতে থাকলো। মহাপ্রভুর মন্দিরের প্যারিমোহন গোস্বামীজি কলকাতায় টেলিগ্রাম করে ডাক্তার আনালেন। ডাক্তার নাড়ি দেখে বলল, অবস্থা খুবই খারাপ, বোধহয় এই রাত্রি শেষ রাত্রি। পরে লালাবাবুর জনৈক কবিরাজও সেই কথা বললেন। তখন সিদ্ধবাবু বললেন, আচ্ছা, এইবার আমি এর চিকিৎসা করব। এই বলে শ্রী গিরিধারীর একটি চরণ তুলসী নিয়ে এসে বিহারীর মুখে একটি কাঠির দ্বারা প্রবেশ করিয়ে দিলেন এবং নিজে মালা নিয়ে ওনার মাথার নিকটে বসলেন। বললেন, এই তো আমি বসলাম, দেখি কার সাধ্য আছে বিহারীকে নিয়ে যায়।
আমি কি ভজন করিনি? এই বলে বাবাজি মহারাজ তার মাথার কাছে বসে মালা জপ করতে থাকলেন। আধা ঘন্টা পরে বিহারী একেবারে চক্ষু খুললেন। তখন সিদ্ধ বাবা বললেন, কিরে বিহারী, তুই আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? আরে এই যে ওঠ, তো আমি 22 দিন ধরে মুখ পর্যন্ত ধুইনি, তুই উঠে রসই কর। তখন বিহারীদাসজি বললেন, বাবা আমার তো বড় ক্ষুধা পেয়েছে। এই কথা শুনে সিদ্ধ বাবা সুজি ও চিনি দিয়ে একটু মোহনভোগ করে তাকে এনে দিলেন এবং বিহারীজিকে খাওয়ালেন। তখন সিদ্ধ বাবা বলিলেন, যা, এইবার স্নান কর, রসই করে ঠাকুরের ভোগ দে, আমি 22 দিন মুখে জল দিইনি। তখন বিহারীজি উঠে সিদ্ধ বাবার মুখ ধুয়ে দিলেন এবং নিজেও স্নান করে সিদ্ধ বাবাকে স্নান করালেন। সিদ্ধ বাবা বলতেন, দেখ, তোর হাতে খেলে আমার ভজন স্ফূর্তি হয়, এই জন্য আমি আর কারো হাতে খাই না, আমার কারো হাতের খেতে মন চায় না। সিদ্ধ বাবা বলতেন, পরমায়ু বৃদ্ধি করিবার উপায় বলেছেন সিদ্ধ বাবা, যে নিজের পরমায়ু কিভাবে বৃদ্ধি করতে হয়। বললেন, মহাদেব 2 বার হাটে ক্রয় বিক্রয় করতে বাইর হন, সেই সময় বসে নাম জপ করলে পরমায়ু আর হরণ করতে পারে না। একবার সকাল সন্ধ্যা হইতে রাত 10টা পর্যন্ত, আর একবার ভোর 3টা হতে সকাল পর্যন্ত নাম করিবে। যত অসুবিধা হোক না কেন, এই সময় ঘুমাবে না। আর ভজন সিদ্ধ করিবার উপায় এক নিয়মে নাম করা। যে নিয়ম করিবে তাহা পূর্ণ করিয়া ঘুমাইবে, তাহাতে প্রাণ পর্যন্ত যায় যাক, তথাপি নিয়ম যেন ভঙ্গ না হয়। কোমর বেঁধে নাম করতে হবে, তাহলে দেখবা অবশ্যই তোমার সিদ্ধি লাভ হবে। প্রথমে কষ্ট হবে, কিন্তু শেষে পরম শান্তি পাবে, গৌরচরণ প্রাপ্তি হবে। একবার নবদ্বীপে থাকতে বিহারী দাসজির মুখে শ্রী চৈতন্য চরিতামৃত শোনার ইচ্ছা বাবাজি মহারাজের হলো। বিহারী দাসজিকে বললেন, তুই চৈতন্য চরিতামৃত শোনা। বিহারী দাস বললেন, বাবা আমি তো বাংলা পড়তে পারি না। তখন সিদ্ধ বাবা বললেন, আরে তুই চিন্তা করিস না, যা একখানা চৈতন্য চরিতামৃত নিয়ে আয় দেখি। তখন চৈতন্য চরিতামৃত বিহারী দাসজি বাংলা ভাষায় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বাবাজি মহারাজ বললেন, এবার পড় দেখি। বিহারী দাস বাংলা পড়তে পারতেন না। সিদ্ধ বাবা বললেন, বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না। সিদ্ধ বাবা বললেন, আরে গ্রন্থের দিকে তাকায় থাক, দেখবি সব বুঝতে পারবি। কিছুক্ষণ পরে বিহারী দাসী অটোমেটিকলি সব অক্ষর চিনতে লাগলেন এবং সব অক্ষর শিখে গেলেন, এবং ধীরে ধীরে তিনি ওই চৈতন্য চরিতামৃত একেবারে পাঠ শিখে গেলেন এবং বাবাজি মহারাজকে তিনি তখন থেকে চৈতন্য চরিতামৃত পাঠ করে শ্রবণ করাতেন। এইভাবে বিহারী দাসজি সিদ্ধ বাবার কৃপা একবার খোল বাজনাও শিখেছিলেন। সিদ্ধ বাবা তাকে জিজ্ঞাসা করলেন, এই বিহারী একটু খোল বাজানা। বিহারীজি বললে, বাবা আমি তো খোল বাজাতে পারি না। সিদ্ধ বাবা বললেন, আরে 2 পাশে 2 ঘা দে, এমনি শিখে যাবি। সিদ্ধ বাবার কৃপায় উনি খোল বাজানটাও শিখে গেলেন। এইভাবে সিদ্ধ বাবা মহা অনুরাগে ভজন করতেন। সিদ্ধ বাবা প্রেমিক ভক্ত হলেও লোক শিক্ষার জন্য বিধিমার্গও যাজন করতেন। কথিত আছে, সিদ্ধ বাবা প্রত্যেক দিন হাঁটুতে কাপড় জড়িয়ে 1000 দণ্ডবত প্রণাম ঠাকুরজিকে করতেন। যখন অতি বৃদ্ধ হয়ে গেলেন, উঠতে বসতেও কষ্ট হতো, তখন পর্যন্ত এই নিয়ম উনি পালন করেছিলেন। প্রত্যেকদিন গিরিধারীকে স্বহস্তে তুলসী প্রদান করতেন। যখন বার্ধক্য হয়ে গেল, চোখের পাতা ঝুলে পড়েছিল, তখনও নাকি সেবক বিহারী দাস যখন চোখের পাতাটি উঠিয়ে ধরতেন, তখন নিজে স্বহস্তে গিরিধারীকে তুলসী দিতেন। কালনার সিদ্ধ বাবার সহিত তার অনেক প্রগাঢ় প্রণয় ছিল। কালনায় শ্রী নাম ব্রহ্মের তিনি আতিথ্য স্বীকার করতেন। সিদ্ধ বাবা তার অপ্রকটের 4-5 দিন পূর্বে বললেন, বিহারী তুই তো আমার অনেক সেবা করেছিস, তো আমি তো তোর জন্য কিছু করতে পারলাম না, তো যাক, তোকে আজকে আমি 4-5 গাড়ি টাকা দেব। বিহারী দাসজি মনে মনে ভাবলেন যে যার সম্বল একটা মাত্র ভাঙা করোয়া, তিনি কি আমাকে 4-5 গাড়ি টাকা দেবেন? সিদ্ধ বাবা মনের ভাবটি বুঝতে পেরে বললেন, কিরে কি ভাবছিস? তখন বিহারী দাস বললেন, বাবা আপনি আমাকে কিভাবে 4 গাড়ি টাকা দেবেন? সিদ্ধ বাবা বললেন, আরে মহাপ্রভু আমাকে তো দর্শন দিতে আসবে, তাকে একটু ইঙ্গিত করলেই তিনি পাঠিয়ে দেবে।
আবার সিদ্ধ বাবা বললেন, জিজ্ঞাসা করলেন, আরে বিহারি, তা তুই টাকা চাস নাকি আমাকে চাস? বিহারী দাস বললেন, বাবা, আমি টাকা পয়সা কিছু চাই না, আমি আপনাকে চাই। এই কথা শুনে সিদ্ধ বাবা অনেক খুশি হলেন। বললেন, ঠিক আছে, শোন, তাহলে যদি আমাকে নিস তাহলে কিন্তু আর পয়সা পাবি না, তবে তোর কোনো অভাব কোনোদিন থাকবে না। তুই কলিযুগে 100 বৎসর পরমায়ু পাবি, সদা সর্বদা নাম করবি, নামকে যেন কখনো ভুলবি না। কলি তোর কিছুই করতে পারবে না। এই কথা বলে সিদ্ধ বাবা নাম জপ করলেন, বিহারীকে বললেন, তুই নাম কর বাবা, নাম কর। এই কথার পরবর্তীতেই 4-5 দিন পরে নাম শ্রবণ করতে করতে, নাম করতে করতে সিদ্ধ বাবা অন্তর্ধান হলেন। বিহারী দাস উদ্যোগ করেই বাবার এবং ব্রহ্মানন্দ প্রভুপাদ তিনি উদ্যোগ করে খুব সেবা করেছিলেন, তার উৎসব করেছিলেন। 9 বৎসর নবদ্বীপে ভজন কুটিরে শ্রী বিহারী দাসজি সেবা যত্ন করেন। পরবর্তীতে সেখান থেকে আবার তিনি বৃন্দাবনে চলে আসেন। কথিত আছে সিদ্ধ বাবা নবদ্বীপে যে ভজন কুটিরে কেলি কদম্ব তলে ভজন করতেন, তার অন্তর্ধানের পরবর্তীতে সেই বৃক্ষটি ক্রমশ শুষ্ক হতে থাকে এবং তার একটি একটি করে বলকল খসে পড়ত এবং তার গায়ে অস্পষ্ট অক্ষরে হরে কৃষ্ণ নামও পরিলক্ষিত হইত। এইভাবে সিদ্ধ বাবা ভজন করেছেন, তার ভজনের প্রভাব অবধি অনেকেই নিজ চক্ষে দর্শন করেছেন, বা যারা ওই সময় পরবর্তীতে ওই স্থানে থেকেছেন তারাও প্রত্যক্ষ দর্শন করেছেন। এইভাবে 147 বৎসর পর্যন্ত নাকি বাবাজি মহারাজ জীবিত ছিলেন এবং 1897 খ্রিস্টাব্দ বাংলা 1304 সালে ফাল্গুনী শুক্লা প্রতিপদে তিনি অন্তর্ধান হন, অপ্রকট লীলায় প্রবেশ করেন। এইভাবে সিদ্ধ বাবা তার লীলা সমাপ্ত করেন। সিদ্ধ